রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি, মোটামুটি আছি, ভালোও বলা যায় না। তো আমি সকাল থেকে উঠে অনেক কাজই করেছি, কিন্তু ভিডিওটা অন করতে পারিনি। তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নিয়েছি, তারপর ভিডিওটা শুরু করলাম। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে সমস্ত কাজ করতে। আর এদিকে বৃষ্টি একবার পরে আবার বৃষ্টি কমে যায়। তো কাপড়গুলো এদিকে এনে বেলকনিতে মেলে দিয়েছিলাম। তো এখন আবার বৃষ্টি কমে গেছে। প্রথম তো ধুয়ে উপরেই দিয়েছি, আবার বৃষ্টি পড়ছিল, নিয়ে এসেছি। এখন আবার বৃষ্টি কমেছে, তো ভাবছি আর উপরে নিয়ে মেলবো না, এখানে হাওয়া আছে, হাওয়াতে শুকিয়ে যাবে। তো এদিকে আমি পুজো দিয়ে, স্নান করে পুজো দিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি। চলেন আজকে কি বানাবো রেসিপি সবটাই শেয়ার করব। পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আর নতুন বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তেজপাতা, জিরা দিয়ে দিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন চিরা কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ঢেকে দেবো। দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। এখন দিয়ে দেব মশলা, একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য অল্প জল দিয়ে দিলাম। আমার মশলার সাথে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আগের থেকে সিদ্ধ করে রাখা চানার ডালটা দিয়ে দেবো। একটু জল অ্যাড করবো এর মধ্যে, গরম জল করে নিই, গরম জল করে তারপরে এর মধ্যে দেব। একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি, বেশি ঘন হয়ে গেছিলো। এখন জাল উঠে গেছে, এর মধ্যে আমি গরম মশলা আর চিনি দিয়ে নামিয়ে নেব। আর একটা জিনিস এর মধ্যে অ্যাড করবো, ওটা হচ্ছে ঘি। অল্প ঘি দেব, দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে এখন হয়ে গেছে আমার রেসিপিটা, নামিয়ে নেব। গরম গরম ভাত, ডাল আর ক্যাপসিকাম আলু ভাজা করেছিলাম, সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। তো মা ছেলে তিনজন একসাথে খেতে বসে পড়েছি। গরম গরম ভাতের সাথে ভালোই লেগেছে খেতে। তো খাওয়া দাওয়া করে নিই। এদিকে ছেলেরাও বসেছে, একসাথেই খেতে বসে পড়েছে। আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তার জন্য বিশেষ কিছু বানাতে পারিনি, শর্টকাটেই বানিয়েছি ডাল আর আলু ভাজা।
আর কিছু বানাতে পারিনি, তবুও গরম ভাতের সাথে সেটা অনেকই ভালো লেগেছে। আমার ছেলেরা আবার সব কিছু খেতে চায় না, ওরা যা ভালোবাসে খেতে সেটাই আমি সবসময় রান্না করার চেষ্টা করি। কারণ মা হিসাবে যদি ওরা না খায় ভালো করে তাহলে আমারও ভালো লাগে না। আমার ভালোবাসা দিয়ে ওদের ভালোবাসার খাবারগুলো আমি রান্না করে দিই ভালো করে, যাতে ওরা তৃপ্তি করে খেতে পারে। তারপর আজকে তো রৌদ্র ওঠেনি, বৃষ্টি ছিল, তাই এদিকে আমি ব্যালকনিতে কাপড়গুলো মেলে দিয়েছিলাম, হাওয়া দিয়েছিল, হাওয়াতে শুকিয়েও গেছে। তো এইগুলো ভিজা নাইটি আর একটা ছিল সেটা মেলে দিচ্ছি, আর আগের কাপড়গুলো যেটা শুকিয়ে গেছে, বেডশিটটা শুকিয়ে গেছে উঠিয়ে নিয়েছি, নাইটিগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, শুকিয়ে গেছে আর হালকা ভিজা আছে। তো ভগবান এক রাস্তা বন্ধ করে দিলে আর একটা রাস্তা ঠিকই খুলে দেয়। আমার কাপড় মেলার একদম জায়গা নেই, ছেলেদের অনেকগুলো কাপড় আমি ধুয়েই নিই, কাপড় ধুয়ে মেলবো কোথায়, বৃষ্টির দিনে জায়গায় থাকে না, তার জন্য জমিয়ে রেখে দিয়েছি। বৃষ্টি না থাকলে বৃষ্টি ছিল তার জন্য, কিন্তু এদিকে ব্যালকনিতে মেলে দিয়েছি, হাওয়া ছিল শুকিয়েও গেছে। ভগবান একটা রাস্তা বন্ধ করে দিয়েছে, তো কী হয়েছে আরেকটা রাস্তা খুলে দিয়েছে। জোরে যদি বৃষ্টি পড়তো তাহলে কিন্তু এখানে মেলা যেত না, কারণ পুরো বৃষ্টির জল পড়ে, ছিটা বৃষ্টির জল এসে পড়ে, কাপড় মেলাই যেত না। ভগবান ঠিক বুঝেছে, বৃষ্টি দিয়েছে কিন্তু হালকা ছিটাফোঁটা বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল আর হাওয়া ছিল, তার জন্যই কাপড়গুলো শুকিয়ে গেছে। আমরা অনেক সময় ভাবি যে ভগবান আমাদের সাথে নেই, ভগবান আমাকে অসফল দিয়েছে, কিন্তু ভগবান একদিকে অসফল করলে আরেক দিকে রাস্তা খুলেই দেয় যে কিভাবে কোন রাস্তাতে চলবে। আর এদিকে আমি খাওয়া দাওয়া করার পর বাসন ধুয়ে পুরো ঘর মুছে পরিষ্কার করে নিয়েছি, বড় রুমগুলো ঝাড়ু দিয়ে দিয়েছি। সন্ধ্যা হলে সন্ধ্যা দেব, সন্ধ্যা দেওয়ার পরে এখন রাত্রের খাবার বানাচ্ছি। ভাত হয়ে গেছে আর এখানে ডালটা আছে, ডালটা একটু গরম করে নেব, শুকনা হয়ে গেছে তার জন্য একটু জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, ডালটা এটা আমি দিয়ে গরম করে নেব। আর এখানে সবজি নিয়ে নিয়েছি কেটে, কয়েকটা পটল ছিল, অল্প ফুলকপি ছিল, এগুলো একটু সিঙ্গেল বানালে কিছুই হবে না, তাই সব একসাথে মিলিয়ে ঝোল একটু করে নেব। আগের ছেলেটা আমার স্কুলে যাওয়ার সময় সিদ্ধ ভাত বানিয়ে দিলে খেয়ে নিত, এখন আর খেতে পারে না, ওর কিছু না কিছু একটা সবজি লাগে, ঝোলের সবজি, তাই বানিয়ে নিচ্ছি, এখন খাবো। আর ওর জন্য এক বাটি রেখে দেব, সকালে স্কুলে যাওয়ার সময় ভাতের সাথে খেয়ে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, রাধে রাধে। আর অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা আমার আপনাদের কেমন লেগেছে। টাটা, বাই।